মানুষে দেয় না। ইউজ করে একটা লিপস্টিক, এটা আমার দিছে গিফট প্যাকেটে পেছে। এত কথাকার মনে হয় যেন আমার লিপস্টিক নেই। দিছে যে এইটাই বেশি। আমি তো একটা পেন্সিল দিছিলাম, জানি ওইটা নিয়ে কতখানি বলছে। কথা হইলো যদি দেওয়ার মতো দিমু না দিলে দিমুই না। আমি ভাই কাউরে 2 টাকা 4 টাকার জিনিস দেই না। সবাই শোন, কালকে কিন্তু আমার জন্মদিন। কালকে কিন্তু সবাই মিলে কেক কাটবো। তোর না কয়েক মাস আগেই জন্মদিন গেল, ডিসেম্বর মাসেই তো গেল। আরে ওইটা তো আমার কার্ডের জন্মদিন। কার্ডের আবার কিসের জন্মদিন? কার্ড করছি অন্য একটা জন্ম তারিখ দিয়া। আমার রিয়েল জন্মদিন কালকা। ডিসেম্বর মাসে কার্ডের জন্মদিন আর রিয়েল জন্মদিন কালকা। ভালোই, কয়দিন পর পর তোর জন্মদিন খাওয়ান যায়। কার্ড কি আরো আছে না একটাই? আরে না, একটাই কার্ড। জন্মদিন যে কয়টা বানাও সমস্যা নাই, গিফট কিন্তু আর দিতে পারবো না। নাইসে জন্মদিন খাইতে পারবো, গিফট দিতে পারবো না। দেখ আমি তো তোকে কেক খাবো, তোর আমার গিফট দিবি না, এটা কি হয়? 2 দিন পর পর যদি জন্মদিন হয় তাহলে কি আর সবাই গিফট দেয়? তোকে কিছু দেওয়ান লাগবো না, তোর এমনি খাইস। কালকে কি কি খাওয়াবি? কেক আর চকলেট। ক্যান্টিনে নতুন কেক আইছে, ওই কেকটা অর্ডার দিস। রসমালাই কেকটা অনেক মজা লাগে। না ভাই, আম্মু কইছে অস্বাস্থ্যকর কেক খাইতে দিব না। বাহিরে যা বানায় ওইগুলো কি ভালো নাকি? কত কি রকম পাড়ায় পোড়ায় বানায়। আম্মু কইছে আম্মু নিজের হাতে আমার কেক বানিয়ে দিবে। হইছে তাইলে খাওয়া। জন্মদিন করে নাকি দরকার আছে? হ্যাঁ, আবার 2 দিন পর পর করম লাগে। জন্মদিন কি কেউ খাওয়ানোর লাগে করে নাকি? জন্মদিন তো সবাই মিলে একটা মজা, একসঙ্গে কেক কাটা, মজা করা, সবাই নতুন নতুন গিফট দেওয়া, আবার সবাই একসঙ্গে সেই গিফট গুলো খুলে দেখা কে কি দিছে। নাইসে গিফট বানানো লেগে জন্মদিন করে। আমি তো মনে হয় না কালকে স্কুলে আইতে পারবো না। দোস্ত এমন করলে কিন্তু হইব না। আমার জন্মদিন তুই থাকবি না, এটা হয় না। একটাই তো ছিলাম। আরে ওইটা তো নকল আর এইটা তো আসল। যেটা নকল সেইটাই তো ছিলাম। আমি অত কিছু জানি না, তুই যেমনি পারো আবি, তোর কালকে থাউনি লাগবো। তুই না থাকলে আমার জন্মদিনই বৃথা। দোস্ত ক কালকে তুই আবি। তুই যদি কালকে না তাহলে কিন্তু তোর সাথে আমার সাথে এই বন্ধুত্বটা শেষ। এই চেষ্টা করে আইতে পারলে তো মনে। দোস্ত দেখ ওই যে নি তুই এইটাছে না, আবিটার লগে প্রেম করে ওইটাই। আগের বারের জন্মদিনে আমার যে গিফটটা দিয়েছে মানুষে দেয় না। ইউজ করে একটা লিপস্টিক, এটা আমার দিছে গিফট প্যাকেটে পেছে। এত কথাকার মনে হয় যেন আমার লিপস্টিক নেই। দিছে যে এইটাই বেশি। আমি তো একটা পেন্সিল দিছিলাম, জানি ওইটা নিয়ে কতখানি বলছে। কথা হইলো যদি দেওয়ার মতো দিমু না দিলে দিমুই না। আমি ভাই কাউরে 2 টাকা 4 টাকার জিনিস দেই না। তুই তো হইলো বড় লোক, তোর মতো কেউ আছে? 2 দিন পর পর জন্মদিন করস, আবার তোর মতো টাকা নাই। ভাই খালি আমি না, আমার ফ্যামিলির মানুষ জন্য 2 টাকা 4 টাকার জিনিস দেয়ও না আর ইউজও করে না নিজেরা। এই যে ড্রেসটা, এটা আমার ছোট খালামণি দিছে 15,000 টাকা দিয়ে। দোস্ত তোগো মন অনেক বড়। সামনের মাসে কিন্তু আমারও জন্মদিন আছে, মনে রাখিস। তোগো সবাই ভাবছি দাওয়াত করবো, তোরে তো স্পেশাল ভাবে দাওয়াত করবো। আমি জানি তোর গিফটটা সব থেকে স্পেশাল গিফট হইব। তোর মতো বড় মন আমাদের ক্লাসের কারণ নাই। দেখবো এবার কি দেয় তোরে। কসু দিব অনেক। ফ্রেন্ডশিপ ডেতে আমারে কত ফুসলাই ফাসলাই কি সুন্দর একটা গিফট নিছে আমার কাছে দিয়া। আমার কাছে দিয়ে নিছে একটা স্মার্ট ওয়াচ, আমারে দিছে একটা হেয়ার ব্যান্ড। তাও তো দিছে। এখানে এত গল্প কিসের? না ম্যাম কিছু না। এইটার গল্প শুনতেই আইসে শেষ আমি। ম্যাম যে কি বলবো? ম্যাম যে এটার পোষা গল্প শুনতেই ছিলাম। তুমি বেঞ্চের উপরে কেন? সরি ম্যাম, আর হবে না। ন্যাকামি করো, ন্যাকামি। এটা ন্যাকামি করার জায়গা? নামো, বেঞ্চ থেকে নামো, গিয়ে সামনে গিয়ে 1 ঘন্টা দাঁড়ায় থাকবো, যতক্ষণ আমি ক্লাস করাবো ততক্ষণ। ম্যাম আর কখনোই হবে না, আজকের মতো ক্ষমা করে দেন। আমি কি বলছি শুনছো? ফার্দার একটা কথা বলে কান ছিঁড়ে ফেলবো। তোমরা এখানে কি করো? স্কুলে আসো দল পাকাইতে। ম্যাম আমার বাড়ির পাশে এক চাচি মারা গেছে, আর ব্যাপারে কথা বলতেছিল ওরা। কি হয়েছে তাই বলে পিছনের বেঞ্চে এসে ইচ্ছা মতো গল্প করবা? ম্যাম সে আমার অনেক ভালোবাসতো। যাও তোমার বেঞ্চে গিয়ে বসো। মা গো মা, কোন রকম তো বাঁচতে পারছি। ও তো যেমন বাইসে গেছে, আমরা কি করবো? তোমরা কি করো এখানে? ম্যাম ও কান্না করতেছিল তাই দেখতে আসছিলাম। সব এক জায়গায় বসে খালি গল্প, আর দেখি কোনোদিন তোমাদের খবর আছে? সরি ম্যাম, আর কখনো হবে না। ডঙ্গিরের জন্য আজকে বকা শুনলাম। প্রতিবার এটা ঢঙের জন্য আমরা বকা শুনি। তোরে আগে কইছিলাম ওদের পচা গল্প শুনতে যাওয়া লাগবো না। আজকের মতো জন্মের শিক্ষা হইছে। দেখছো ম্যাম আমারে খালি খালি বকলো, 1 ঘন্টা সামনে দাঁড় করে রেখে দিছে খালি খালি। লাস্ট টাইম আর বেশি বেশি পচা গল্প কর, তোর লইগে আমরাও বকা শুনছি। আমি কি করলাম? তুই কিছুই করো না, কিন্তু আমাগো লগে ক্লাস টাইমে কথা কবি না। দোস্ত তোরা যদি এমন করো। ভাই এত খাতির লাগবো না আমাগো, তোর কথা শুই না এরপর আমরা ম্যাডাম ওর কাছে দিয়ে বকা শুনি। তুই কো আমার কোনো দোষ ছিল? সামনের বেঞ্চে দেখ স্যারের মেয়ে বসে আছে টেবিলের উপরে, কিছু কইলো না। ভাই অত কিছু বুঝি না, আমাগো লগে ক্লাস টাইমে কথা কবি না, শুধু শুধু আমাগো বকা শোনাবি না। কেন যে গেলাম ম্যাম, আজকে কত খারাপ জানলো আমারে। আরে এইবার থাম, 1 ঘন্টা হয়ে গেছে, তুই সেই থেকে শুরু করছিস।